রবিবার রাজ্যপাল নির্বাচন কমিশন বৈঠক। ইতিমধ্যেই রাজভবনে পৌঁছেছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনার রাজ্যপালের বৈঠকের খবর সামনে আসতেই প্রশ্ন ওঠে, রাজ্যপাল কি ফের তলব করেছেন রাজীব সিনহাকে? নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে ডাকেননি রাজ্যপাল, বরং রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকেই বৈঠকের জন্য আবেদন জানানো হয়েছে। রবিবার সকালেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজীব সিনহা আজ রাজ্যপাল এবং কমিশনারের মধ্যে বৈঠক রয়েছে। ইতিমধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছে, এর আগেও নির্বাচন কমিশনারকে তলব করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু ব্যস্ত থাকার কারণ দেখিয়ে রাজ্যপালের রাজভবনে উপস্থিত হননি নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কিন্তু ইতিমধ্যেই আজ রাজভবনে পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। আজ রাজ্যপালের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তার। ইতিমধ্যেই সিভি আনন্দ বোস জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশনারকে তিনি তলব করেননি। আজ রাজ্যপাল রাজভবনে নির্বাচন কমিশনার নিজেই এসে বৈঠকের জন্য এসেছেন। আজ কমিশনার এবং রাজ্যপালের বৈঠক রয়েছে রাজভবনে। ইতিমধ্যেই রাজভবনে পৌঁছে গিয়েছেন রাজ্যপালের সাথে বৈঠকের জন্য রাজভবনে পৌঁছে গিয়েছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। তোমার থেকে যেটা জানতে চাইবো যে এর আগে রাজ্যপাল যখন নির্বাচন কমিশনারকে ডেকেছিল তিনি ব্যস্ত আছেন বলে জাননি, কিন্তু আজ তিনি নিজেই রাজভবনে উপস্থিত হয়েছেন। নির্বাচন কমিশনার নিজেই গিয়েছেন রাজ্যপালের সাথে কথা বলার জন্য। তাদের মধ্যে কি আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে? তোমাকে যেটা প্রথমেই বলে রাখবো, 5টার কিছু পরে রাজীব সিনহা রাজ্য কমিশনার রাজ্য নির্বাচন কমিশন থেকে 5টার কিছু পরেই বেরোন। তিনি যখন যাচ্ছেন তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে তিনি কি যাচ্ছে, তখন তিনি মাথা নাড়িয়ে সম্মতির চিহ্ন দেখান যে তিনি রাজভবনে যাচ্ছেন। তার কিছু পরেই আমরা দেখতে পাই যে তিনি রাজভবনে প্রবেশ করেন 5টা 20 থেকে 25 মিনিটের মধ্যে। আমরা রাজভবন সূত্রে যেটা খবর পাচ্ছি, 5টা 30 থেকে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তার বৈঠক শুরু হয়েছে। এর আগে তিনি রাজ্যপাল তাকে ডাকলে তিনি নির্বাচনের কাজে ব্যস্ত আছে বলে তিনি জাননি। তিনি আজকে সময় চেয়েছিলেন রাজ্যপালের কাছে। রাজভবন সূত্রে আমরা যেটা জানতে পারছি, তারপরে আজকে তিনি বিকেলবেলা রাজভবনে যান। রাজভবনে তার সঙ্গে রাজ্যপালের সঙ্গে একাধিক বিষয়ে তার কথাবার্তা হচ্ছে বলে রাজভবন সূত্রে আমরা জানতে পারছি। মূলত রাজ্যে মনোনয়ন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে মনোনয়ন পর্বে এবং মনোনয়ন প্রত্যাহার পর্বেও তারপর থেকে ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন অশান্তির খবর দেখতে পেয়েছি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও একটা টালবাহানা চলেছে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে কলকাতা হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের। তারপরে অনেক রাজভবন, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের থেকে ঘোষণার পর রাজ্যপাল রাজীব সিনহা, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 337 কোম্পানি বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে মঞ্জুর হলেও এখনো 485 কোম্পানি মঞ্জুর হয়নি। সব মিলিয়ে রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। আমরা জানি রাজভবনে একটি পিস রুম খোলা হয়েছে, যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ আসছে। যেরকম প্রার্থীরা রাজভবনে ফোন করে তাদের অসুবিধার কথা জানাচ্ছেন, যেরকম ভয় ভীতির পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে সেই কথা জানাচ্ছেন। সেই নিয়েই রাজভবনে রাজ্যপালের সঙ্গে নির্বাচন কমিশনার রাজীব সিনহার বৈঠক ইতিমধ্যেই চলছে, যেটা আমরা জানতে পারছি রাজভবন সূত্রে। দেখো অভ্রদীপ, ধন্যবাদ অভ্রদীপ এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আমরা জানিয়ে রাখি, আজ কমিশনার এবং রাজ্যপালের বৈঠক রয়েছে রাজভবনে। ইতিমধ্যে রাজীব সিনহা উপস্থিত হয়েছেন রাজভবনে। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে বৈঠক সারবেন তিনি। আমরা জানি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক থেকে বিরোধী দল বারবার অভিযোগ করেছে যে শাসক দলের অঙ্গুলি খেলানো চলছে
নির্বাচন কমিশনার এবং রাজীব সেনার বিরুদ্ধে একাধিক বিষয়ে অভিযোগ উঠেছে এবং এই বিষয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস এর আগে তলব করেছিল নির্বাচন কমিশনারকে, কিন্তু তিনি নির্বাচনের কাজে ব্যস্ত আছেন বলে তিনি রাজভবনে উপস্থিত হতে পারেননি। আজ তিনি উপস্থিত হয়েছেন রাজভবনে। আজ নির্বাচন কমিশনার এবং রাজ্যপালের বৈঠকের পর বৈঠকের কি নির্যাস উঠে আসে সেদিকেই নজর থাকবে আমাদের।